গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর এখন বাজে 3টে, সাড়ে 3টের মতন হবে। আমরা যাচ্ছি একটা মন্দিরে, ইসকন টেম্পল। যারা বেঙ্গালুরুতে থাকো তারা সবাই জানো যে ইসকন টেম্পল কোথায় রয়েছে। আর আমরা আজকে মেট্রোতে যাব, তাই মেট্রোর জন্য এসে অপেক্ষা করছিলাম। আর মেট্রোতে এত ভিড় ছিল, তাও দাঁড়িয়ে যেতে হয়েছিল, বসার জন্য সিট পাইনি। চলো দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আর আমি খুব ভালো আছি। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে, আর এখন থেকে স্টার্ট করলাম। এখন আমরা মেট্রো স্টপে দাঁড়িয়ে রয়েছি। চলো দেখতে দেখো ভিডিওটা। আর এখানে আমার ভাই বলছিল লিফটটা অনেক নোংরা ছিল, সেটাই বলছিল। আমি বলছিলাম যে এটা ফিনিক্স মহলের লিফট। আমরা এইমাত্র মন্দিরে এসে পৌঁছেছি, আর এখন জুতা এখানে রেখে যেতে হবে, তাই জুতাটা খুলে রেখে তারপরে মন্দিরের ভিতরে যাব। আমি যতটুকু শুনেছি মন্দিরের ভিতরে ফোন এলাও করে না, মানে ভিডিও ক্যামেরা কোনো কিছু হবে না। যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে। চলো। কোনো ঘুরে ঘুরে দিতে লাগবো নি। হ্যাঁ, কত ভাষা করিনি। তারপরে দেখো ভিতরে এসে পড়েছি, আর ভিতরে এসে এখানে জুতো রেখে যেতে হয়। আর এখানে তুমি ফ্রিতেও রাখতে পারবে, আর আমরা তো সেটা জানতাম না। ফ্রিতেও তুমি এভাবেই রাখতে পারবে, মানে কোনো সেফটি থাকবে না। আর সেটা আমরা জানতাম না। আমরা তারপরে 5 টাকা করে নিয়েছিল একজনের। আমরা 4 জন গিয়েছিলাম, তো 20 টাকা নিয়েছিল। আর তারপরে দেখো জুতো এখানে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি। জুতো রেখে দিয়ে অনেকটা জায়গা যেতে হবে। আর এই জায়গাটা না খুব সুন্দর ছিল। আর যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই আরও ভালোই হয়েছিল। না হলে যদি রৌদ্র যদি থাকতো তাহলে তো প্রচণ্ড প্রবলেম হয়ে যেত। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আমরা যেতে যেতে ওই 6টা, সাড়ে 6টার মতন বেজে গিয়েছিল। মন্দিরটা না অনেক সুন্দর। তোমরা যারা যারা বেঙ্গালুরুতে রয়েছে তারা একবার গিয়ে দেখে আসো ইসকন টেম্পল। আর যারা যারা গিয়েছো তারা আমাকে কমেন্ট করে জানাবে। মন্দিরটা খুব ভালো লেগেছিল আমার। আর যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও বানাতে দেয় না ওরা, প্রথমে বলেছিল যে ভিডিও বানানো যাবে না, তাও আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করেছিলাম। ভিডিওগুলো কেমন হয়েছে জানি না, তাও আমি ভিডিও করেছিলাম তোমাদের জন্য। আর দেখো এখন আমরা যাচ্ছি, ভিতরে যাচ্ছি। আমরা পুজো দিয়েছিলাম, আর এখানে একটু ফটোশ্যুট চলছে। আর এই জায়গাতে না অনেকগুলো সিঁড়ি ছিল। সিঁড়ি কি দ্বারা তোমাদের সাথে শেয়ার করছি। এই সিঁড়িগুলো না 108টা সিঁড়ি ছিল, মানে তুমি 108 বার হরে কৃষ্ণ বলে যাবে। 108টা সিঁড়ি বের হয়ে, এই যে লাল কালারের যে এরকম সিঁড়ি ছিল। তারপরে দেখো এখানে প্রণাম টনাম করে ভিতরে যাচ্ছি। আর এখানে না একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, যে এখানে প্রণামের যে বক্সগুলো থাকে, বক্সগুলোর উপরে একটা স্ক্যানার হয়েছিল, মানে যাদের কাছে ক্যাশ নেই তারা স্ক্যান করে টাকা দিতে পারবে। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে আমাদের কাছেও না ক্যাশ ছিল না, মানে আমাদের ভাইয়ের কাছে ছিল, কিন্তু আমার আর আমার বরের কাছে ছিল না। তাও হয়ে যেত, ওদের কাছ থেকে নিয়ে দিয়ে দিতাম, পরে ওদেরকে আমি পে করে দিতাম। তাও এখানে যখন স্ক্যানার রয়েছে তাই আমি নিজেই দিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল এই জিনিসটা। সবার কাছে তো ক্যাশ থাকে না। আর তারপরে দেখো ভিতরে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে বলেছিল যে না করতে, মানে ভিডিও না করতে, কে শুনে কার কথা আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো, এটা তো হতেই পারে না। তাই আমি তো লুকে লুকে ভিডিও বানিয়েছিলাম। চলো ভিডিওটা দেখতে থেকো। তারপরে এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল, যেটা স্বাভাবিক হয়েই, তাকে কোনো জায়গাতে ঘুরতে যাবে আর তুমি ফটোশ্যুট করবে না, সেটা তো হতেই পারে না।
তারপরে একটু ফটোশ্যুট করে তারপরে আমরা যাচ্ছি, এখন যাচ্ছি মেইন যে মন্দির রয়েছে মানে যেখানে পুজো হচ্ছিল সেই মন্দিরের ভিতরে যাচ্ছি। আর দেখো এই জায়গাটা খুব সুন্দর ছিল। আর আমরা না অনেক লেটে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। দেখো জায়গাটা খুব সুন্দর। তারপরে দেখো এখন দেখো আমরা যাচ্ছি, আর এখানে না লেখা রয়েছিল যে ভিডিও ফটো মানে ফোন এলাও নেই, এরকম কিছু লেখা ছিল। তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম। আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম, কেউ দেখতে পাইনি, কেউ দেখতে পেলে তো হয়ে যেত আমার। আর আমার ভাই সবার সামনে না ও ফোনটা অন করেছিল, মানে ভিডিওটা অন করেছিল, ওকে বকে দিয়েছে। তারপরে আমি আবার আমার ফোনটা লুকিয়ে নিয়েছিলাম। আর একটা জ্যাকেট পরে গিয়েছিলাম, জ্যাকেটটা আমি আমার ভাইয়ের কাছে এখন দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে ভিতরে ঢুকে পড়েছি, যেহেতু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম তাই তোমাদের সাথে এতটা ভালোভাবে শেয়ার করতে পারছি না, তাও যতটুকু শেয়ার করতে পারছি তোমরা দেখে নাও। এখানে দেখো যেহেতু আমরা পুজো দিয়েছিলাম তাই পুজোর ডালাটা এখানে দিয়ে যেতে হয়, আর তুমি সামনে যখন যাবে তখন তুমি তোমার জিনিসটা পেয়ে যাবে। ওরা সেটাই বলছিল যে সামনে তুমি যাওয়ার সময়, বেরিয়ে যাওয়ার সময় সব কিছু পেয়ে যাবে। আর এখানে দেখো আমরা লাইনে যাচ্ছি, লাইনে গিয়ে মানে এখানে তুমি শুধু দর্শন করতে পারবে, মানে মূর্তিটা শুধু দেখতে পারবে। ফটো ওঠো পর্যন্ত তো কইছি ওদিকে ওদিকে একদিন ওদিকে আমার স্টার্ট হইতো না রানে তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের পুজোর ডালাটা এখানে রাখা ছিল, তাও আমাদের একটু কনফিউশন ছিল, তাই একটু গিয়ে জিজ্ঞাসা করে আসলাম। তারপরে ওনারা তুমি যখন পুজোর ডালাটা নেবে তখন একটা পেপার দেন, সেই পেপারটা এখানে রেখে দিতে হয়, আর তুমি তোমার একটা ডালা উঠিয়ে নেবে। আর ডালা উঠিয়ে নেবে মানে কি একটা ব্যাগের মধ্যে রাখা থাকে, তুমি তোমার জিনিসটা তুমি নিয়ে চলে আসবে। আর তারপরে দেখো এই দেখো মন্দিরটা বাইরে থেকে, আর তারপরে এসে পড়েছে আমরা এদিকে। এখানে না অনেকগুলো দোকান ছিল, মানে তুলসীর মালা, বেলের মালা, তারপরে মূর্তি, মানে অনেক জিনিস রাখা রয়েছে।
আমরা সেরকম ভাবে কোনো কিছু নিয়ে আসিনি, আমরা শুধু একটা রাধাকৃষ্ণের একটা মূর্তির মতন নিয়ে এসেছিলাম। সেটা তুমি কারেন্টের বোর্ডে লাগানোর পরে জ্বলবে, না হলে এমনিতে নর্মালি ফটোর মতন দেখা যাবে, সেরকম একটা জিনিস নিয়ে এসেছিলাম। আমি যেহেতু সত্যি কথা বলতে আমার না এরকম খুব ভালো লাগে, আমি যে জায়গাতে যাই মানে যেই মন্দিরে যাই আমি মন্দিরের একটা স্মৃতি নিয়ে আসি। যেমন আমি আদিযোগে গিয়েছিলাম, সেখান থেকে একটা মূর্তি নিয়ে এসেছি। তারপরে কুটিলিঙ্গেশ্বর গিয়েছিলাম, কুটিলিঙ্গেশ্বর থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে এই স্মৃতিগুলো, আমি জমিয়ে রেখে দিই, আমার খুব ভালো লাগে। আমি যেখানে যাই সেখান থেকে একটা স্মৃতি নিয়ে আসি, ওই জায়গারও একটা স্মৃতি নিয়ে আসি। আর তারপরে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটা জায়গাতে গিয়ে এখানে অনেকগুলো দোকান ছিল। তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে খাওয়া দাওয়া করতে পারবে, আর যদি চাও না তাহলে তো আর কি। আমরা কোনো কিছু ভিতরে খাইনি, যেহেতু প্রসাদ খেয়েছিলাম এখানে, তাই আর কোনো কিছু খাইনি। আর আমার ভাই একটা কি একটা নিয়েছিল, কি জানি, খেতেও এত একটা ভালো ছিল না। তারপরে এখান থেকে আমরা একটা মূর্তি নিয়েছিলাম, মানে মূর্তিটা খুব সুন্দর ছিল। ওই সবের উপরে যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তি থেকে একটা মূর্তি নিয়েছিলাম আমরা, মূর্তি না ওই ফটোর মতনই বলতে পারো, রাধা কৃষ্ণের আমরা একটা নিয়েছিলাম। আর এগুলো তুমি বোর্ডে যদি লাগাও তাহলে মানে জ্বলবে, লাইট জ্বলবে। আর যদি এমনি যদি তোমরা যদি নর্মালও যদি রেখে দাও তাহলে একটা ফটোর মতন থাকবে, এরকমই। খুব ভালো ছিল জিনিসটা, আমরা নিয়ে এসেছিলাম, 100 টাকা করে নিয়েছিল। আর উনি বলছিলেন যে বোর্ডে থেকে না খুলতে, এভাবেই দেখতে। তারপরে উনি একটা দিয়েছিলেন, চেক করে সব কিছু চেক করে দিয়েছিলেন, লাইটও জ্বলছিল। আর দেখো এখানে আমরা দেখছিলাম আর কিছু নেওয়া যায় কি, তারপরে আমি বললাম না, আবার যখন আসবো তখন একটা নিয়ে যাব। আর এখান থেকে না একটা পিতলের মূর্তি আনার আমার অনেক ইচ্ছে ছিল, আর অনেক দাম, মানে 1700-1800 টাকা, ছোটো একটা মূর্তির দাম। তাই বললাম পরে যখন আসবো তখন নিয়ে যাব। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, এখানে অনেক খাওয়া দাওয়ারও দোকান ছিল, যেহেতু পুজো করতে যায় সবাই তাহলে তো নিশ্চয়ই খেয়ে আর যাবে না। এই মূর্তিটা নিয়ে এসেছিলাম আমরা, এই মূর্তিটা এখন টেস্ট করছে দেখো। আর যেটা বলছিলাম, খেয়ে যায় না, যেমন আমরাও রাত্রে 7:30-8টার মতন ভেজে গিয়েছিল, তখনও আমরা খাওয়া দাওয়া করিনি, যেহেতু পুজো করতে গিয়েছি তাই উপাসে ছিলাম। আর শুধু জল খেয়েছিলাম, আর কোনো কিছু খাইনি। তারপরে দেখো এখানে দেখছিলাম আরও কিছু কিনা যায় কি। আর তারপরে পুজো টুজো করে দেখে ওকে সব কিছু দেখে একটা তো নিয়েছি, আর কোনো কিছু নেইনি তোমরা তো দেখতেই পারলে। তারপরে দেখো এদিকে যাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু ছিল, আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু আমার ভাই একটা কি নিয়েছিল, খেতেও অত একটা ভালো ছিল না, অত একটু আমার কোনো ভালোই লাগেনি এই জিনিসটা। তারপরে জিলাপি অনেক কিছু ছিল, আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। আর তারপরে আসার সময় এখানে দেখছিলাম যে প্রসাদ খাওয়াচ্ছে, প্রসাদ মানে কি খিচুড়ি, এত টেস্ট ছিল, খুব ভালো লেগেছিলো। আর এখানে 2 টাইমই মানে প্রসাদটা খাওয়ায়, একবার সকালে আর একবার সন্ধ্যার সময় যখন পুজো হয় পুজোর পরে। আর আমরা খুব ভালো একটা টাইমেও গিয়েছিলাম, যেহেতু লেটে গিয়েছিলাম তাও প্রসাদ পেয়েছি। তারপরে দেখো এখানে এই মূর্তিগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু 1700-1800 টাকা, তাই আর নেওয়া হয়নি। আমার একটা নেওয়ার খুব ইচ্ছে রয়েছে, আমি যখন বাড়িতে যাব তখন আমি একটা মূর্তি নিয়ে যাব, এগুলো কিন্তু পিতলের মূর্তি। আর এগুলো তোমরা যেগুলো লেখা রয়েছে 300, 350, তারপরে 400 টাকা, এগুলো কিন্তু অরিজিনাল না, মানে পুরা প্লাস্টিকের মতনই বলতে পারো, অনেক পাতলা। আর আমি যেগুলো বলছি পুরা পিতলের মূর্তিটি। তাই বললাম আমার বরকে, বললাম না এখন না, পরে যখন আবার আসবো তখন নিয়ে যাব।
তারপরে দেখো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা প্রসাদ পেয়ে গিয়েছি। আর এখানে যারা যারা পুজো দিয়েছে সবাই এখানে এসে প্রসাদ খাচ্ছিল। আর তোমরা যদি দুটো নিতে চাও তোমরা দুটো নিতে পারবে, মানে যার যতটা ইচ্ছে তোমরা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এখানে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, একটা বানিয়েছি, কি বলে নামটাই ভুলে গেছি, যাই হোক তোমরা কমেন্টে বলে দিও। আর তোমাদের সাথে একবার শেয়ার করছি এই জায়গাটা। এই হচ্ছে গিয়ে মন্দিরের মানে যেদিকে মেইন এন্ট্রিটা, তোমরা যদি আসো তাও নিচের দিকে যদি আসো তাহলে এদিকে হচ্ছে গিয়ে এন্ট্রি। আমরা যেহেতু মেট্রো এসেছি তাই এদিকে আসতে হয়েছে। এই হচ্ছে নিচের রাস্তা। এখন রুমে যাওয়ার বেলা ওই 7:30 মতন বাজে। আর আমরা বেরিয়েছিলাম 5টার সময়, আসতে বেশি সময় লাগেনি। এখন রাস্তাতে রয়েছে, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসিনি, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখানে খাওয়ার জায়গা ছিল না, আমরা খেলাম না, বাইরে গিয়ে খাবো বলে, আর অনেক দাম ছিল আর খাওয়া হয়নি। সবাই বলো বাইরে গিয়ে হবে, খাওয়ার দোকান খুঁজছি আমরা। আজকে সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে, আমরা আমার কথা বলতে শুনতে পাচ্ছি, সারাদিন থেকে আজকে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। এখন রুমে যাব। মোটো কিছু করছিস ভাই? আমরা এখন রুমে চলে যাবো। হ্যাঁ চলে যাবো রুমে। তারপরে আর কিছু করতে মন্দিরে গিয়ে কিতা কিতা দেখছ? হ্যাঁ, ওখানে টিকিট নেওয়া হচ্ছে। ওখানে তারপরে দেখো আমরা মেট্রোতে চলে এসেছি। আর মেট্রোতে না প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল। যাওয়ার সময় এভাবে গিয়েছিলাম, আসার সময় এভাবে আসতে হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা ছিল কৃষ্ণের জন্মাষ্টমীর দিন, মানে জন্মাষ্টমীর ভিডিও। এই ভিডিওটা আমার ভাই করে নিয়ে এসেছিল, ও গিয়েছিল জন্মাষ্টমীর দিন। আমরা আর এতটা টাইম পাইনি, মানে আমি ডিউটিতে ছিলাম তাই যেতে পারিনি। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও, দেখতে থাকো ভিডিওগুলো। আর এমনি তোমরা যদি নর্মাল দিনে যদি যাও তাহলে এতটা ভিড় থাকে না, কিন্তু জন্মাষ্টমীর দিনে প্রচণ্ড ভিড় ছিল। No photography, no videography. बना है? ठीक है बंद। এখন রাত্রে বাজে ওই 1:30 মতন। আমরা একটু ঘুরু করতে বেরিয়েছি, তিনজন করে 6জন বেরিয়েছি একসাথে। আমি শুয়ে পড়েছিলাম, আমার বড় বলছে চলো গিয়ে ঘুরে আসি। ভাবলাম চলো ঘুরেই আসি, কী করবো। আর কালকে ডিউটিতে একটু লেটে যাবো, তাই আর তো সমস্যা নেই, চলো।